হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো যদিও 2-3 দিন ধরে লং ভিডিও শেয়ার করতে পারছি না, তো শ্রেয়া থাকতে মানে ননদের মেয়ে থাকতে করেছিলাম চিলি চিকেন, তো স্পেশালি ওর জন্য। তো ভিডিওটি আজকে শেয়ার করছি। তো সাইজ মতো চিকেনগুলো কেটে নিয়েছিলাম ভালো করে ধুয়ে, আর তার মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, কর্নফ্লাওয়ার, ময়দা, সাদা তেল, ডিম, আদা, লঙ্কা, রসুন পেস্ট সমস্ত কিছু পরিমাণ মতো দিয়ে তার মধ্যে সামান্য গরম মশলাও দিয়েছিলাম। তো সমস্ত কিছু দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। আর অনেক দিন পর চিলি চিকেন করেছিলাম, তো খেতে বেশ ভালোই হয়েছিল। তো খুব একটা যেহেতু চিলি চিকেনটা করা হয় না, তো দেখো সমস্ত কিছু ভালো করে মেখে নিয়েছিলাম। মেখে নেওয়ার পরে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। আর ও ননদের মেয়ে মানে চিলি চিকেন হলে চিকেন পকোড়া এই সমস্ত খেতে পছন্দ করে, এমনি চিকেনটা মানে রান্না পছন্দ করে না। তো দেখো আমি হাফটা আর কি ভেজে নিচ্ছিলাম, একবারে যেহেতু ভাজাটা ভালো হবে না তার জন্য অল্প করেই। আর এইভাবে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছিলাম, খুব সুবিধা হচ্ছিল। তো কারা কারা এইভাবে চিলি চিকেন করো অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখো হাফটা ভেজে নিয়েছি, তুলে এবার বাকিটাও ভেজে নেব। মানে দুবারে চিকেনটা ভেজে নিয়েছিলাম আর কি। আর ভাজাটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো সমস্ত চিলি চিকেনগুলো এই যে ভাজা কমপ্লিট। আর এ তেলে দিয়ে দেব পরিমাণ মতো রসুন আর আদা কুচি। তো সমস্ত একে একে পেঁয়াজ, ক্যাপসিকাম সমস্ত কিছু দিয়ে ভালো করে কিছুক্ষণ ভেজে নিয়ে একটু দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। আর এদিকে আমি বাটিতে রেডি করে নেব টমেটো সস, গ্রিন চিলি সস, সয়া সস, রেড চিলি সস সমস্ত কিছু দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে দেব। তো দিয়ে দিয়েছি। আর তারপরেও আরও কিছুটা জল দিয়ে দিয়েছিলাম। জল দেওয়ার পর ভালো করে ফোটার পরে আমি চিকেনগুলো দিয়ে দিয়েছিলাম, যদিও দেখানো হয়নি। তো শেষে সাদা তিল আর দিয়ে দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছিলাম। তো এই যে দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছিল কিন্তু। তো কার কার ভালো লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থেকো।